পাশের গায়ে জমলো মেলা, হাজার লোকের ভিড়। আমিও যাব সেই মেলাতে, মন করে অস্থির। কি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। আসলে বাংলার প্রতিটি গ্রামই অনিন্দ্য সুন্দর, এক একটি শান্তির নীড়। কাঁচা পাকা মেঠো পথ বেয়ে আমরা যাচ্ছি একটি গ্রাম্য মেলায়। আমরা এই মেলার আদ্যপান্ত তুলে ধরব আজকের এই ভিডিওতে। মেলার বিভিন্ন শোভনীয় বস্তু, খাবার, নানা রকমের খেলা ও অবশ্যই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে পাবেন আমাদের আজকের ভিডিওতে। আর এমন সুন্দর গ্রাম্য মেলাকে অবশ্যই অন্তত 15 মিনিটের কমে ফ্রেমবন্দি করা অসম্ভব। মেলাটি বসেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী গ্রামের পোস্ট অফিস বাজারে। আমাদের রফিয়াদি গ্রাম থেকে কয়েক গ্রাম পার হলেই এই গ্রামের অবস্থান। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আপাতত আছে রকুন, তপু ও দীপু। আমাদের গ্রাম থেকে প্রায় 15 মিনিটের পথ হেঁটে তারপর আমরা পৌঁছালাম আরজি কালিকাপুর ময়দানের হাট। সেখান থেকে অটো ভ্যান যোগে প্রায় 15 মিনিটের পথ পাড়ি দিলেই পোস্ট অফিস বাজার। আমরা যতই বাজারের কাছে যাচ্ছি ততই লোক সমাগম বাড়ছে। অবশেষে জনপ্রতি 15 টাকা ভাড়া বুঝিয়ে দিয়ে আমরা নামলাম পোস্ট অফিস বাজারে। কি অদ্ভুত, সবকিছুতেই 15 সংখ্যাটা চলে আসছে, তাই না? ভিডিও চিত্রে আপনারা যে বটগাছটি দেখছেন, এখানে প্রতি সপ্তাহে বসে গরু ছাগলের হাট। তাই এই বটগাছটি বেশ তাৎপর্যপূর্ণ বটে। তার একটু সামনে আগালেই বায়লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের পাশ ঘেঁষেই বায়লাখালী জামে মসজিদ। এবার চলুন দেখে নেই মেলার অদ্ভুত সুন্দর কিছু জিনিসপত্র। এই কাপড়ের মধ্যে মেসির ছবি, নেইমারের ছবি জার্সির মধ্যে বসাইবেন। আগে নিয়ম করে কেটে বসার পরে ছবিটা গোসল করাইবেন যে কোনো পানির মধ্যে। আবার সাবান দিয়ে নেবেন, হুজুর সাবান ছাড়া গোসল করাইবেন। গ্রাম্য মেলার সবচেয়ে ভালো লাগার যে বিষয় তা হলো ছোট থেকে বৃদ্ধ সবাই এই মেলায় আসে। দাদা কিংবা নানার হাত ধরে মেলায় আসার স্মৃতি মনে পড়লে আমরা অনেকেই নস্টালজিক হয়ে যাই। গ্রাম্য মেলা হয় আশেপাশের সকল গ্রামের লোক উপস্থিত হয় এই গ্রাম্য মেলায়। আর তাই প্রতিটি গ্রাম্য মেলাকেই এক একটি মিলন মেলা বলা যায়। এই তীব্র দাবদাহে নকশি পাখা দেখতে পাওয়াটাও এক প্রকার শান্তি। এটা মোটা গুনা বাবা দেখছো? মেলা হবে আর নাগরদোলা থাকবে না, তা কি করে হয়? এবার আমরা দেখব বাহারি রকমের খাবার। জিলাপি, মিষ্টি, পান, বাদাম, শরবত, ফুচকা, চটপটি, আইসক্রিম, বিভিন্ন পিঠা থেকে শুরু করে এমনকি ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন ফ্রাই সহ নানা খাবার মিলবে এই মেলায়।
প্রচন্ড গরমে আমরা একটু শরবত পান করে নিলাম। আইসক্রিম খেতে গিয়ে বন্ধু বাইজিদের সাথে দেখা হয়ে গেল। অন্য সবাইকে মজার মজার খেলা খেলতে দেখে দীপু উচ্ছ্বাস নিয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করলো, তাই আমরাও আর ওকে বাধা দেইনি। যদিও যতটা উচ্ছ্বাস নিয়ে খেলা শুরু করেছিল শেষ অবধি সেই উচ্ছ্বাসটা আর থাকেনি। এরপর সবচেয়ে আকর্ষণীয় পর্ব অর্থাৎ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, আর যার জন্যই এই মেলার এত সুখ্যাতি। মেলা হবে যে মাঠে, সেখানে প্রবেশ করার পথে আমাদের প্রিয় মামুন ভাইয়ের সাথে দেখা। তারপর একসাথে সবাই মাঠের দিকে রওনা হলাম, কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ে কাঠের ব্রিজটা এই বুঝি ভেঙে যায় অবস্থা। মাঠে প্রবেশ করতে করতে বেশ কিছু প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেল। এদিকে প্রতিযোগীরা তাদের ঘোড়া সাজিয়ে নিচ্ছে, আর দর্শকরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। খানিক বাদেই শুরু হয়ে গেল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কার ঘোড়া প্রথম নিশানা অতিক্রম করে। অনেক ঘোড়াই মাঝপথে তাদের অবস্থান পাল্টে অন্যদিকে দৌড় দিয়েছে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেল। কয়েকটি ঘোড়া মাত্র তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পেরেছে, আর এরই সাথে আমরা বিজয়ী ঘোড়াও পেয়ে গেলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, বিজয়ী ঘোড়া দেখার চেয়ে লাইনচ্যুত ঘোড়ার দৌড় দেখে সবাই মজা পাচ্ছে। ঘোড়ার সাথে সাথে এই বৃষ্টিতে মানুষও তাদের পিছু ছুটছে। বৃষ্টি আরো বাড়ায় আমরাও এখান থেকে ছুটতে থাকলাম। কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ে সেই কাঠের ব্রিজ পার হয়ে আমাদের যাওয়াটাও এখন দুঃসাধ্য, তাই অগত্যা আরো কিছু সময় মাঠে অপেক্ষা করতে হচ্ছে। অনুভূতি বলেন ভাই। অনুভূতি আর কি পালন করবো, খালি দৌড়ায় আর দৌড়ায়। আমি কিছু বলতে চাই, ঘোড়াগুলো সবার গাড়ির রক গুলো তেরা। এদিকে প্রতিযোগীরা তাদের ঘোড়াকে ব্যায়াম করাতে ব্যস্ত। কাছে একটি ঘোড়া পেয়ে আমিও তাকে আদর করতে ব্যস্ত হয়ে গেলাম। ঘোড়া দেখলেই আমার আর্তুকুলের আক্তুব আলী কিংবা ওসমানের ঘোড়ার কথা মনে পড়ে যায়।
খানিক বাদে আমার বন্ধু বায়েজিদ ঘোড়াকে আদর করতে আসে, কিন্তু ওর ভীতু সন্ত্রস্ত চেহারা আমাদের হাসির খোরাক যোগায়। অতঃপর গ্রাম্য মেলার এমন মধুর স্মৃতি আর প্রচণ্ড গরমে এমন এক পশলা টাপুর টুপুর বৃষ্টির স্বস্তি নিয়ে বাড়ি ফিরি আমরা কজন।